নমস্কার দর্শক, আমি সত্যসন্ধানী কৃষ্ণ একটা খবর নিয়ে আসলাম আপনাদের সামনে। আমাদের পশ্চিমবঙ্গের তথা বহরমপুরের সাংসদ মাননীয় ইউসুফ পাঠান, তিনি দেশের গৃহমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। ভালো কথা, লিখতেই পারেন। তো চিঠিতে তিনি কি লিখেছেন? চিঠিতে তিনি বিগত দিনে উড়িষ্যায় বাংলা থেকে যে পরিযায়ী শ্রমিক কাজ করতে গেছিল তাদের উপরে যে অত্যাচার হয়েছে কিংবা মারধর হয়েছে তার প্রতিবাদে তিনি বেশ কড়া ভাষায় চিঠি লিখেছেন। এখানে বলা বাহুল্য দর্শক, টিএমসির আরেকজন রাজ্যসভা সদস্য আমিরুল ইসলাম, তিনিও অমিত শাহকে এই একই ব্যাপারে চিঠি লিখেছেন। বেশ বেশ ভালো কথা। একজন সাংসদ হিসেবে তার কর্তব্য আছেই এবং তার সেই কর্তব্যের দিক থেকে তিনি এটা যথাযথ একটা পদক্ষেপ নিয়েছেন। তো দর্শক, চিঠিতে তিনি 4 দফা পদক্ষেপের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি উড়িষ্যার বিজেপি সরকারের বিরুদ্ধেও আঙুল তুলে তার চিঠিতে ধর্ম পরিচয় জেনে ওইসব মানুষদের উপরে অত্যাচার হয়েছে বলে তিনি লিখেছেন। তিনি তার যে 4 দফা, তার চিঠিতে যে 4 দফা দাবি তিনি তুলেছেন, তার সেই দাবিগুলো তিনি কি কি বলেছেন? 1 নম্বর হচ্ছে উড়িষ্যা রাজ্য সরকারকে দোষীদের উপরে অবশ্যই কারবাই করতে হবে। মানে যারা মেরেছেন বা যারা ওই পরিযায়ী শ্রমিকদেরকে টিচ করেছেন তাদের উপরে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। ভালো কথা। দ্বিতীয়ত, প্রভাবিত জেলাগুলিতে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষা করতে হবে। আচ্ছা, 3 নম্বর কি লিখেছেন? এই হিংসার মূল কারণ ও ব্যাপকতা তদন্তের জন্য একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল তৈরি করতে হবে। তাও ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে তিনি লিখেছেন যে যারা ওখান থেকে ফিরে চলে এসেছেন, যাদেরকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য যথাযথ ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদানের ব্যবস্থা করতে হবে। খুব ভালো কথা। তো আমার কথা হচ্ছে এখানেই, আমার প্রশ্নটা হচ্ছে এখানেই, আপনি হঠাৎ আপনি ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, তারপরে তো আপনাকে এই বাংলায় টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। যখন মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটে গেল তখন আপনার কোনো রকমের একটা কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি, বরঞ্চ সোশ্যাল মিডিয়ায় আপনার চা খাওয়ার যে ভাইরাল ফটো সেটা আমরা দেখতে পেয়েছি। সেখানে তো আপনি বিলকুল একদম নীরব ছিলেন। তখন আপনি কোথায় ছিলেন সাংসদ বাবু? আজকে আমার বাংলার যে শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে, এটা নিশ্চয়ই ঠিক নয়। আপনি ভালো কাজ করেছেন, কিন্তু তার সাথে সাথে আপনার যে জায়গা যেখান থেকে আপনি জিতে এসেছেন সেখানেও আপনাকে থাকতে হবে, সেইখানেও থাকতে হবে। আপনাকে তো কোনো টিকিট খুঁজেও পাওয়া যায় না। আপনার সাংসদ হিসাবে যে কর্তব্য, সেই কর্তব্য আপনাকে পালন করতে হবে। দর্শক, আমি মনে করি এই ধরনের মানুষকে ভোটে না দাঁড় করানোই ভালো। কেন এত বড় বহরমপুর এরিয়া, এত মানুষ সেখানে, তার মধ্যে কি টিএমসি কোনো ভালো লোককে খুঁজে পায়নি? কেন বাইরের থেকে একজনকে ধরে নিয়ে আসতে হবে? আজকে আমার বাংলায় কি কোনো ভাই নেই, কোনো দাদারা নেই? তেমন যারা যোগ্য সেই সব মানুষ নেই? সেই যোগ্যতার মানুষদেরকে যারা
সেই জায়গার মানুষ সেখান থেকে মানুষকে খুঁজে নিয়ে বের করে, ভালো মানুষকে বের করে নিয়ে আজকে তাকে সেখানে দাঁড় করাতে হবে। সে থাকে কোথায়? গুজরাটে। বাংলা আমার কোথায়? কোনো কিছু যদি একটা অঘটন ঘটে, কোনো দরকার পড়ে, তাকে তো আমাকে ধরতে গেলে যেতে হবে সেই আহমেদাবাদে, নাহলে সেই গুজরাটে, নাহলে দিল্লিতে। এই ধরনের মানুষকে কখনোই ভোটে দাঁড় করানো উচিত নয়। দর্শক, কি আছে তার দক্ষতা? কোনো দক্ষতা নেই তার। আজকে উনি চিঠি লিখছেন, ঘটনা কবে ঘটেছে? ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে একটা কোনো কথা শোনা গেছে? শোনা যায়নি। আর আমিও মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির কাছে রিকোয়েস্ট করবো, দেখুন, পেটের তাগিদে সবাই কাজে যায়। এটা ভারতবর্ষে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার যে কোনো মানুষের আছে। সেখানে ধর্ম বিদ্বেষ মনোভাব নিয়ে কাউকে অত্যাচার করা, মারধর করা মহারাষ্ট্রে দেখেছি, উড়িষ্যায় দেখলাম, এগুলো মোটেও ঠিক নয়। এই ধরনের কাজ বন্ধ করতে হবে। তা না হলে আজকে বাংলার লোককে মারছে, কালকে বাংলায় আসলে তাদেরকে মারবে। এইভাবে তো একের পর এক চলতে থাকবে। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যে প্লিজ নিজের রাজ্যের, নিজের জায়গার ভালো মানুষকে খুঁজে তাকে ভোটে দাঁড় করান। দেখবেন সে অনেক ভালো কাজ করবে। নাকি বাইরের থেকে একজন ইউসুফ পাঠান, তাকে নিয়ে এসে বহরমপুরে দাঁড় করিয়ে দিয়েছেন। এত কোটি কোটি মানুষ থাকতে বাংলায় কি কোনো মানুষ নেই? অনেক মানুষ আছে। দর্শক, আপনারা আমার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শেষে এটাই বলবো, উনি ভালো পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এই পদক্ষেপটা আরো অনেক আগে নেওয়া উচিত ছিল। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।